মশাই জানেন কি, বেশ কয়েকদিন ধরে মনটা খুঁতখুত করছিল। আজ এখানে এসে মামুনির সঙ্গে কথা বলে দেখা করে একটু শান্তি পেলাম আর কি। তা এখানে এত সুন্দর অতিথি আপ্যায়ন পেলাম, আমি একেবারে ধন্য হয়ে গেছি। তা একটা অনুরোধ আপনাদের কাছে, ছেলে বউ নিয়ে সব পরিবারে আপনারা কিন্তু আমাদের বাড়িতে যাবেন। হ্যাঁ অবশ্যই অবশ্যই। আজ তাহলে উঠি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আরে এই শুক্লা, আরে কোথায় গেলে শুক্লা? এত হাঁক ডাক করার কি আছে, একটু গাটা এলিয়েছিলাম। আরে উনি বেরোচ্ছেন, তুমি থাকবে না? দাদা বউ উঠানো তো বাইরে আছে, তুমি না থাকলে চলে? আপনি চলে যাচ্ছেন বুঝি? তো আজ রাতটা থেকে গেলেই তো ভালো হতো। এই পায়ের অবস্থা নিয়ে সন্ধে বেলায় কত দূর যাবেন? না না, আপনি বলেছেন সেটাই যথেষ্ট। তাছাড়া এত সুন্দর অতিথি আপ্যায়ন পেলাম, আজ আসি। হ্যাঁ আসি, বুঝলেন ব্যয়মশাই। নমস্কার, ভালো থাকবেন। হ্যাঁ হ্যাঁ আপনিও ভালো থাকবেন। আর হ্যাঁ পৌঁছে একটা ফোন করবেন। এই তোমরা যাও, ওকে ওনাকে পৌঁছে দিয়ে এসো। আসি আসি। হ্যাঁ হ্যাঁ সাবধানে সাবধানে যাবেন। হ্যাঁ ভালো থাকবেন। হ্যাঁ হ্যাঁ ভালো থাকবেন। আমার চল। তোমার এই আলগা পিড়ির দেখতে না আমার গা জ্বলে যায়, বুঝলে? এই তো বাপ বেটা এসে সেদিন কত কথাই না বলে গেল, আর তাকে নিয়ে এখন এত খাতির। শোনো শুক্লা, উনি বাড়িতে ঢোকার সঙ্গে সঙ্গে তুমি ওনার সঙ্গে যে আচরণ করেছো সেটা আমাদের বাড়ির নীতি বিরুদ্ধ। এই যদি তোমার ব্যবহার হয় তাহলে আমাকে অন্তত তোমার সঙ্গে কথা বলাটা বন্ধ করে দিতে হবে। তোমার আর তোমার ছেলের রাগটা একটু সামলানোর চেষ্টা করো। তোমাদের জন্য বারবার আমি অপদস্থ হতে পারবো না। শোনো, তুমি না সব সময় আমার সাথে এইভাবে কথা বলবে না। কাকুমনি একটু টিভিটা চালা। আচ্ছা আমি চালাচ্ছি। কি হলো আবার, কি হয়েছে? ইন্ডাস্ট্রিয়ালিস্ট এনকে বাজাজ, হ্যাঁ ওনার হার্ট অ্যাটাক হয়েছে। আরে উনি তো বিহেলদি নার্সিং হোমে ভর্তি হয়েছে। ও তো বিশাল বড় শিল্পপতি শুনেছি, আর পলিটিক্যালিও খুব কানেক্টেড। সোশ্যাল মিডিয়ায় সরগরম। নার্সিংহোমে পুলিশ আর মিডিয়া ছেয়ে গেছে। আজকে ডাক্তারদের উপর অনেক প্রেশার থাকবে। কাকুমনি চলে গেছে বলে তোর মন খারাপ লাগছে? আসলে সেই জন্য না রে দেবু, ব্যাপারটা অন্য। বাবা এখানে এসে যে বাবার এরকম একটা এক্সপিরিয়েন্স হবে আমি সত্যি ভাবতে পারিনি। মা যে বাবার সঙ্গে এইভাবে ব্যবহার করবে, মানে তুই ভাব, বাবার মতো একটা লোক চুপ করে গেল। জয়ার মা হুট করে ছেলে মানুষের মতো রাগারাগি করে না। আরে কি করবি বলতো, জানিসই তো সবটা। ও আমার না তোর সাথে একটা দরকারি কথা ছিল, আমি ভেবেছিলাম পরে বলবো, কিন্তু এখনই বলে দেওয়াটা ঠিক হবে। আমাকে রিতম বলল, আরে ওই ছেলেটা যে ভিডিও করেছে, জয় নাকি তাকে ফোন করেছিল, করে কি সব থ্রেটমেট দিয়েছে, এরম যদি বাড়াবাড়ি করতে থাকে নাকি কলেজে গিয়ে মারধর করবে। কি বলছিস তুই? হ্যাঁ কখন? এই তো একটু আগে। জানি আমার তো হেভি টেনশন হচ্ছে। জয় যেরকম রকচটা, ও যদি সত্যি তোর কলেজে গিয়ে এরকম সিন ক্রিয়েট করে তাহলে তো তোর জন্য মুশকিল হয়ে যাবে। প্লিজ কিছু কর। না না ভালো করেছিস, তুই আমায় বলে দিয়েছিস। উজ্জ্বর সঙ্গে আমাকে কথা বলতে হবে। এত রাগারাগি করার কিছু হয়নি, আমি সব সামলে নিতে পারবো। হ্যাঁ হ্যাঁ তুই এখনই কথা বল। চল চল চল। ওই তো ওনাকে নিয়ে যাচ্ছি। তোকে এখন নার্সিং হোম থেকে ফোন করেনি? কি হয়েছে? কি আবার হবে, একজন বড় ব্যবসায়ীর হার্ট অ্যাটাক হয়েছে, তার আবার নাকি বড় নেতাদের সাথে ওঠা বসা। মানে তোমার বরের কাজ বাড়লো, এই ডাক পড়লো বলে এখনই ছুটতে হবে। তুই অনিশা কথা বলছো তো? তুমি আমরা মিস্টার এনকে বাজাজকে যেভাবেই হোক বাঁচাবো, উই প্রমিস। আমাদের দিক থেকে কোনো রকম অবহেলা হবে না। আমাদের নার্সিং হোমের ডক্টরসরা, ডক্টর দুর্জয় সেনগুপ্ত, অমিয় আচার্য, সন্দীপ মিত্র, ওনারা ওনাদের সাধ্য মতন চেষ্টা করবে। বি হেলদি নার্সিং হোমের পক্ষ থেকে আমি কথা দিচ্ছি, ওনাকে একদম সুস্থ করে আমরা বাড়ি ফিরিয়ে দেবো। আমাদের নার্সিং হোমের ডক্টরসরা যথেষ্ট এফিশিয়েন্ট। খুব শিগগিরই আমরা একটা মেডিকেল বোর্ড তৈরি করব। তারপর তারা যা যা রিপোর্ট দেবেন আমরা সেই সমস্ত কিছু আপনাদের আপডেট করতে থাকবো। থ্যাংক ইউ সো মাচ। হ্যালো স্যার, আমি বি হেলদি নার্সিং হোম থেকে বলছি। আপনাকে আর্জেন্টলি জয়েন করতে বলা হচ্ছে। হ্যাঁ ঠিক আছে, আমি আসছি। ওকে স্যার।
হয়ে গেল? ছেলেটা এই কিছুক্ষণ আগে এলো, না হাত পা ধুলো, না ড্রেস চেঞ্জ করলো, একটু ফ্রেশ হলো না, কিছু মুখে তুললো না। এবার ছোট কিছু করার নেই মা, আমি চট করে একবার ঘর থেকে ঘুরে আসছি। এখন আবার ডিউটিতে যেতে হবে ওকে। এই ব্যস্ততায় ওর সঙ্গে কথা বলাটা বোধহয় ঠিক হবে না। একেই বাড়ির টেনশন, তারপর আবার কাজের টেনশন। ঠাকুর তুমি দেখো ওর মাথাটা যেন ঠিক থাকে। কি ব্যাপার ছোট বৌমা? জয় যে না খেয়ে বেরিয়ে যাবে বলছে, শুনতে পাওনি? দেখো ফ্রিজে কিছু আছে কিনা, না হলে বানিয়ে দাও। প্রেগনেন্ট বলে তো কিছু আটকাচ্ছে না, তাহলে এটা কেন আটকাবে? হ্যাঁ মা, আমি এক্ষুনি দেখছি। ওহ শুক্লা, তোমাকে নিয়ে আর পারা যায় না। রানী শোন না, বলছি আমি কিছু বানিয়ে দিচ্ছি, তুই ফ্রেশ হসনি না? যা না তুই রুমে যা, আর কি দেখ জয় কি করছে। জন্য সেজ বৌমা ঠিকই বলেছে, তুমি যাও গিয়ে দেখো, আমরা এই দিকটা দেখে নিচ্ছি। আচ্ছা ঠিক আছে। যত বেশি টাকা আর ক্ষমতার আকাঙ্ক্ষা, তত বেশি শান্তি নষ্ট, তত আয়ুক্ষয়। নাহলে কি বা এমন বয়স এই মিস্টার বাজাজের এরকম ম্যাসিভ হার্ট অ্যাটাক? সত্যি মানুষের জীবনের কোনো নিশ্চয়তা নেই, কখন যে কি হয়ে যায়। কি যে পড়বো এখন আমি। সরো, আমি বের করে দিচ্ছি। বলছি শোনো না, আমি কি বলছি, এটা পরেই চলে যাই। আমি তো নার্সিং হোমে যাবো, আর কিছু বার করতে হবে না। এই না, একদম না। আমি গিজার অন করে রেখেছি, তুমি স্নান করে বেরোবে। মা খাবার গরম করছে, তুমি খেয়ে বেরোবে, বুঝতে পারলে? আর আমার তো মনে হয় না তুমি আজ রাতে ফিরতে পারবে। আর শুনলাম তো ওনার নাকি খুব ক্রিটিক্যাল অবস্থা, খাবার সময়ও পাবে না। তুমি তাড়াতাড়ি রেডি হয় না, আমি গিয়ে দেখি তোমার খাবার রেডি হয়েছে কিনা। শোনো না, কোথায় যাচ্ছ? তোমার নামের রোদ্দুরে আমি ডুবেছি সমুদ্রে, জানি না যাব কদ্দূরে এখনো। আমার পোড়া কপালে আর আমার সন্ধে সকালে তুমি কেন এলে জানি না এখনো। ধুন্দিয়াটে মন পালাবার বন্দি আছে কাছে সে তোমার। যদি সত্যি জানতে চাও তোমাকে চাই, তোমাকে চাই। যদি মিথ্যে মানতে চাও তোমাকেই চাই। বলছি আমি ওই ছেলেটাকে যা বলার বলে দিয়েছি, ও আর তোমার পেছনে লাগার চেষ্টা করবে না। ও যদি তোমার ধারে কাছে আসে না, তাহলে আমাকে জানাবে। আমি তোমার সঙ্গে এটা নিয়ে কথা বলবোই ভাবছিলাম। তুমি কেন এই ছেলেটাকে ফোন করতে গেলে বলো তো? আমিও তখন রাগের মাথায় তোমাকে বলে দিলাম যে ফোন করে জিজ্ঞেস করো আমি কিছু করেছি কিনা, আর তুমিও ফোন করে ফেললে। দরকার ছিল না। ছিল না দুর্জয়, এসব ছোটখাটো ব্যাপার আমি একাই সামলে নিতে পারতাম। আমারই তো ক্লাসমেট, কতই আর ঝামেলা করতে পারবে আমার সঙ্গে? আরো বড় বড় ঝামেলা আসতে পারে দুর্জয়, আরো অনেকগুলো বছর আমি ওখানে পড়বো। কিছুদিন পর প্রেগনেন্সিও অ্যাডভান্স স্টেজে যাবে, তখন আমাকে সব একাই সামলাতে হবে। কথায় কথায় এত মাথা গরম করলে হবে না দুর্জয়। তুমি রেডি হয় না, আমি দেখছি। ওর সাহস কি করে হয় তোমাকে টাচ করা? ওকে তো আমি আবার দুর্জয়, তোমাকে আমি আগের দিনই সব বোঝালাম, তুমি কেন এত মাথা গরম করছো? তুমি কি বুঝতে পারছো না এটা তো তোমার কাজের ক্ষতি হবে? আর জানিস দি যেরকম বিলের অ্যামাউন্ট বাড়িয়ে তোমাকে ফাঁসানোর চেষ্টা করছে,
কাল অন্য কেউ তোমার রাগের সুযোগ নিয়ে আরো বড় বিপদে ফেলবে। প্লিজ দুর্য, আমার কথাটা একটু শোনো, নিজেকে একটু সামলানোর চেষ্টা করো, প্রয়োজনে মেডিটেশন করো। এলে তুই সাথে থাকলে কি ভয়, তোর ঠিকানায় পাঠালাম হৃদয়, প্রেম হলে এক সুরে গান বেজে যায়, সে দেয় যখন তবু সেই তো ভেজা। আর ওই ধ্রুবকে তো আমি দেখে নেব, কারোর প্রয়োজন হবে না। না, আমি যা বলবো তাই হবে। তোমাকে ওই ছেলেটার সাথে আর কথা বলতে হবে না, ওকে আমি বুঝে নেব। তুমি যদি ওই ছেলেটার সাথে আর কথা বলো না তাহলে কিন্তু ভালো হবে না, বলে দিচ্ছি। এমন বাচ্চাদের মতো করে না ছেলেটা, কি করে যে সামলাই। আজকাল ওর রাগ দেখলে আমার টেনশন হয়, কেমন যেন অস্বস্তি হচ্ছে। কেন যে হচ্ছে কে জানে। আবার কোনো বিপদ আসবে না আশা করি।